সময় অনেক দ্রুত চলে যায়। এর সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয়। জীবনে লক্ষ্য স্থির রাখা অত্যন্ত আবশ্যক, কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর যে সেখান থেকে আমার ব্লগটি দেখছো, ভগবানের কাছে প্রার্থনা করি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি প্রীতি, নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। বন্ধুরা, শীতের সকাল থেকে কিভাবে প্ল্যান করে সংসারের সমস্ত কাজগুলি সময় মতো গুছিয়ে করি, আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ঘুম থেকে উঠে সকালের এক পরস্ত কাজ কিন্তু শেষ, মানে চাটা খাওয়া শেষ। এখন এই যে দুপুরে রান্নাবান্না করব, তো ভাবলাম কাজগুলি শুরু করার আগে এই যে সবজিগুলি দেখতে পাচ্ছ, এগুলি কাটতে কিন্তু অনেকটা সময় লাগে। তো ভাবলাম যেহেতু রান্নাঘরে এসেছি, তো সবজিগুলি কেটে রেখে যাই। সবজিগুলি কাটা হয়ে গেলে রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। তো সেই জন্য ভাবলাম এখন যেহেতু রান্নাটা করব না, কারণ এত সকালবেলা তো আর খাওয়া দাওয়া হবে না, আর দুপুরবেলা হতে হতে না এগুলি প্রায় ঠান্ডাই হয়ে যায়। তো সেই জন্য সকাল সকাল রান্নাটা এখন করি না। তো ভাবলাম সবজিটা কেটে রেখে যাই, যখন রান্না করব তখন তাড়াতাড়ি হবে। আর এখন তো বেশি কাজও নেই, তো সেই জন্য আর কি সবজিটা কেটে রেখে দিচ্ছিলাম। আর যখন সবজি কেটে বেডরুম গুছাতে গিয়েছিলাম, গিয়ে দেখি আমার ছেলে বিছানা একদম গুছিয়ে রেখেছে। তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা। তো সবজিগুলি কেটে রেখে তারপর কিন্তু আমি ঘরের বাকি কাজগুলি করব, আর তারপর এসে এদিকে রান্নাটা বসাবো। তো আজকে রান্না করব এই যে পালং শাক আলু বেগুন দিয়ে করব, আর হচ্ছে মুগ ডাল দিয়ে লাউ রান্না করব, আর অল্প একটু চিকেন এনেছে, কারণ আজকে নাকি বাজারে ভালো মাছ পাইনি, তো সেই জন্য অল্প একটুই এনেছে। কারণ আমার না চিকেনটা বেশি একটা ভালো না। চিকেন যখন এনেছে শুনেছি তখনই আমার মুডটা খারাপ হয়ে গিয়েছিল। বেশি চিকেন কি আর খাওয়া যায় বলো? কিছুদিন ধরে তো এই চিকেন মাংস এগুলোই খাওয়া হচ্ছিল, তো সেই জন্য আর কি। তো যাই হোক, রান্না করব সব কিছুই। তো এখন কেটে কুটে রেখে তারপর চলে যাব। শীতের দিনের এই ছোটোবেলা বলো আর গরমের দিনই বলো, সংসারে কাজকর্ম করতে যদি একটু প্ল্যান করে কাজ না করা হয় না, তাহলে দেখবে সব কিছু একদম আগোছালো হয়ে থাকে, সারাদিন ধরে কাজ করতে হয়। তো সেটার জন্যই আমি সকাল সকাল উঠে প্ল্যান করি নিয়ে আগে কী কাজ করব না করব, তো সেই অনুযায়ী কাজ করা। তো দেখতেই পেলে সবজিগুলি কেটে একদম ধুয়ে টুয়ে রেখে এসেছি, পরে রান্নাঘরে যাব আর রান্নাটা বসিয়ে দেব। তো এসে এই যে এই করে জানালাটা খুলে দিলাম লিভিং রুমের, আর এই যে দেখতে পাচ্ছ আমার ছেলে কিন্তু একদম বিছানা গুছিয়ে টিপটপ করে রেখেছে। তো যাই হোক, আমার কিছু কাজ ও এগিয়ে দিল। তো চলো এবারে বাকি যে ডাস্টিংয়ের কাজগুলি আছে বা ঘর গোছানোর যে কাজগুলি সেগুলি করে নেব। আর কি বলো তো, যদি কেউ একটু হাতে হাতে কাজ করে দেয় না, বেশ ভালো লাগে জানো তো। কিন্তু এমন তো করার মতো কেউ নেই আমার সংসারে, নিজেরটা নিজেই করতে হয়। একদম ঘুম থেকে ওঠার পর যে কাজ শুরু হয়, সেই কাজ যেন শেষ হওয়ারই নাম নেই। যতক্ষণ না সব কাজ শেষ করছি ততক্ষণ আমি বসেও দেখি না। তো সেই জন্য মনে হয় আরও এমনটা লাগে। আর কাজ রেখে যে বসে বসে মোবাইল দেখবো বা আড্ডা দেবো, সেটা আমার একদমই পছন্দ নয়। সব কাজ সেরে তারপর না হয় একটু রেস্ট করব। বন্ধুরা, তোমরা যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকো, আর যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর কোনো নতুন বন্ধু যদি দেখে থাকো, তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বন্ধুটির পাশে থেকো, এই বন্ধুটিকে একটু সাপোর্ট করে দিও। তোমাদের ভালোবাসা ও সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। ইউটিউবে আসাই হচ্ছে তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট পেয়ে ইউটিউবে একটা পরিবার নিজের করে গড়ে তোলার। তো তোমাদের ভালোবাসা ও সাপোর্ট ছাড়া তো কোনো কিছুই সম্ভব নয়। তোমাদের ভালোবাসা ও সাপোর্ট পেলেই আমিও এগিয়ে যেতে পারবো, একটা পরিবার করতে পারবো। যারা আমার কাজকে পছন্দ করো বা আমাকে ভালোবাসো, তোমরাই থেকো আমার পরিবারে। আর যারা এই যে সাবস্ক্রাইব করতে বলো, সেটা একদমই ভালো নয়। সত্যি কথা বলতে, আমি যার যার ভিডিও দেখি সবার ভিডিওতেই একটাই আমি পাই যে এই জিনিসটা ভালো না। তো যারা ভালোবেসে আমার কাজকে ভালোবেসে আমার চ্যানেলে থাকতে চাও, তোমরাই অবশ্যই থেকো। কারণ দেখো, জার্নিটা তোর 1-2 দিনের জন্য নয়, শুরু করেছি যেহেতু। তো তোমরা যারা শেষ পর্যন্ত আমাকে ভালোবেসে আমার পাশে থাকবে, তোমরাই তো আমার বন্ধু, ঠিক না? তো এমন বন্ধুই আমি চাই। আমার এই চ্যানেলে আমি আমার ডেইলি লাইফস্টাইল, আমার ঘর গোছানো, আমার কাজকর্ম, রান্নাবান্না এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকো।
তো তারপর দেখো তো বন্ধুরা, এটা কি চেনো কি না? ছোটোবেলায় আমরা কত খেয়েছি, তাই না? তো আমাদের বাড়ির পাশে রোজই এটা আসে যায়। তো আমার ছেলে কিন্তু প্রত্যেক দিনই বায়না করে এটা খাওয়ার জন্য। তো ওইটাই টাকা দিয়েছিলাম, ও নিয়ে এসেছে। তো দুটো এখন দিয়েছি আর দুটো রেখে দিয়েছি, স্নান করে আবার খাবে। তো তারপর এই যে ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে তারপর কিন্তু চলে যাব রান্না করতে। আর রান্না বান্না বসিয়ে তারপরে এসে ঘরটা মুছবো, কারণ অনেকটা লেট হয়ে গেছে, অনেকটা রোদ চলে এসেছে। আর শীতের দিনের বেলা যত তাড়াতাড়ি করা যায় আর কি, মানে রোদটা থাকতে থাকতে কাজ করতে বেশ ভালো লাগে। রোদ চলে গেলে কিন্তু আর একদমই ভালো লাগে না, মনে হয় যেন কতটা বেলা হয়ে গেছে। আমাদের প্রত্যেকেরই জীবনে একটা লক্ষ্য আছে বা লক্ষ্য থাকাও দরকার, কারণ এই লক্ষ্যটাই আমাদের জীবনকে পরিচালিত করবে আর করে। এই লক্ষ্যটাই আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করে যে কোনো কাজের ক্ষেত্রে, সেটা ইউটিউব বলো বা যে কোনো কর্মজগতের ক্ষেত্রেই বলো। যদি লক্ষ্যটা স্থির থাকে তাহলে কিন্তু মনোবলটাও ভালো পাওয়া যায়। আর মনোবল ছাড়া তো কোনো কাজ করা সম্ভব নয়। তো সেই জন্য জীবনে কিন্তু একটা লক্ষ্য আমাদের রাখা উচিত। তো দেখো, আমি ইউটিউবে অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে কিন্তু ইউটিউবে এসেছি কাজ করতে। জানি না তোমাদের ভালোবাসা এতটুকু পাবো আমি কি পাবো না, কিন্তু আমি তো চেষ্টা চালিয়ে যাচ্ছি আমার তরফ থেকে। বাকিটা তোমাদের ভালোবাসার উপর ডিপেন্ড করছে। তো দেখো, ঘরটা ঝাড়ু দিয়ে কিন্তু রান্না করতে চলে এসেছি। আর এই যে মুগ ডাল এনেছিল বাজার থেকে, তো প্রত্যেক দিন তো ডালিয়া রান্নার জন্য একটু একটু রান্না করতে হয়। তো প্রত্যেক দিন ভাজার চেয়ে আমি প্রথম যেদিন আনে সেদিনই মানে একটু ভেজে তারপর ঠান্ডা করে কোটায় ভরে রাখি। তাহলে প্রত্যেক দিনই অল্প অল্প করে মুগ ডালটা ভাজতে হয় না, আর মুগ ডালটা ভেজে খেতেই ভালো লাগে। তো দেখো, মুগ ডালটা দিয়ে আমি লাউ রান্না করব। তো অল্প একটু মুগ ডাল ধুয়ে এই যে বসিয়ে দিয়েছি। যখন এই যে বলকটা চলে এসেছে, এখন ডাল মানে লাউটা দিয়ে সেদ্ধ করে নেব। আর ওই পাশে পালং শাকটা বসিয়ে দেব। আর এই করতে করতে রান্নাবান্না হয়ে গেলে একদম লাস্টে ভাতটা বসাবো। তাহলে ভাতটা একটু গরম থাকবে খাওয়ার সময়। দেখবে তরকারি যদি ঠান্ডা হয়ে যায় তাহলেও কিন্তু চলে যায় যদি ভাতটা গরম থাকে। তো সেই জন্য যখন আমি করি ভাতটা কিন্তু একদম লাস্টেই বসাই। তো এদিকে আলুটা আগে ভেজে নিচ্ছি। আলুটা অল্প ভাজা হয়ে গেলে তারপর বেগুনটা দিয়ে ভাজবো। আলু বেগুন ভেজে পালং শাক তোমরা কারা কারা খাও বলো তো, তোমাদের কার কার পছন্দ? আমার তো বেশ পছন্দ। মানে শীতের দিনের বেলা এই শাকটাই আমার বেশি পছন্দের শাক। তো এই যে আলু বেগুনটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর তারপর শাকটা সম্বাস দিয়ে বসিয়ে দেব। শাকটা কিন্তু রসুন সম্বাস দেব, তো এই জন্য কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি চিড়ে। আর তারপর একটু লাল হওয়ার পর দিয়ে দেব রসুনটা। রসুন দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর শাকটা দিয়ে দিতে হবে, না হলে রসুন পুড়ে গেলে কিন্তু শাকের ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায়। তো এই যে রসুনটা একটু লাল হওয়ার পর, লাল হতে দিইনি, অল্প একটু ভেজে তারপর শাকটা দিয়ে দিয়েছি। আর একটু হলুদ লবণ দিয়ে এবার ঢেকে ঢেকে রান্না করব। আর যখন শাকটা একেবারে মজে আসবে তখন কিন্তু এই যে ভেজে রাখা আলু আর বেগুন ভাজাটা দিয়ে দেব। আর তারপর ভালো করে মিশিয়ে একটু রান্না করলেই শাকটা রেডি হয়ে যায়। আমি যে রান্না করি, মানে আমার কিচেনের যে রান্নার জায়গাটা, সেটা কিন্তু একদম অল্প জায়গার মধ্যে রান্নাটা করি। তো সেই জন্য না অনেকটাই অসুবিধা হয়ে যায়। জানি না তোমাদের সঙ্গে কতটুকু শেয়ার করতে পারি, মানে যতটুকু পারি ভালোভাবে শেয়ার করার সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, এই যে অল্প একটু চিকেন এনেছিল, তোমাদের বলেছিলাম। তো বাকি যে রান্নাগুলি রেডি করে রেখেছিলাম সবজি, তো ওইগুলি বসিয়ে বসিয়ে মাংসর যে পেস্টটা রেডি করতে হয় সেটা করে নেব। তো শাকটা হয়ে গেছে, এটা নামিয়ে নিয়েছি। আর এই যে এদিকে লাউটাও সেদ্ধ হয়ে গেছে, এবার লাউটার সম্বাস দিয়ে দেব। তো লাউটা সম্বাস দেওয়ার জন্য এই যে শুকনো লঙ্কা আবার দিয়ে দিয়েছি, আর 5 ফোড়ন দেব, আর একটু আদা গ্রেট করে দেব। বাস এতটুকুই। আর তারপর যে সেদ্ধ করে লাউটা সেটা দিয়ে দেব। শীতের দিনে এই লাউটা খেতে বেশ ভালো লাগে, কিন্তু প্রত্যেক সময় তো মাছের মাথা, চিংড়ি মাছ দিয়ে খেতে ভালো লাগে না। কিন্তু মুগ ডাল দিয়ে খেতে দেখবে বেশ ভালো লাগে। আর মুগ ডাল দিয়ে লাউটা খেতেই আমার বেশি ভালো লাগে এই মাছের মাথা এগুলি দিয়ে খাবার থেকে। তো একটা লাউ আনলে আমি 2 দিন রান্না করি, অল্প করে রান্না করি, কারণ একটা তরকারি বেশি ভালো লাগে না, তো সেই জন্য আর কি। তো অর্ধেকটা রেখে দিয়েছি আর এই অর্ধেকটা রান্না করেছি মুগ ডাল দিয়ে। তো এই দেখো, লাউটা বসিয়ে দিয়ে আমি কিন্তু মাংসর জন্য সব কিছু কেটে রেডি করে নিয়েছি। আর এখন মাংসটাও বসিয়ে দেব। তেলটা গরম করে দারচিনি আর কয়েকটা এলাচ দিয়েছিলাম প্রথমে, তাহলে কিন্তু মাংসর মধ্যে যে স্মেলটা আসে বেশ ভালো লাগে। তারপরে এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল হওয়ার পর
তারপর এই যে পেস্টটা দিয়ে দিলাম, আর বাকি সব মশলাও আমি সব কিছু দিয়ে দিয়েছি। মাংসর মধ্যে কি কি লাগে সেটা তো তোমরা সবাই জানো। তো সেটা এখন ভালো করে মশলাটা কষিয়ে চিকেনটা দিয়ে তারপর ঢেকে চলে যাব আমি লিভিং রুম বেডরুমটা মানে মুছতে আর কি। আর ওইদিকে ভাতটাও হয়ে গেছে, তো ভাতটা নামিয়ে তারপরেই যাব। আসলে কি বলো তো, এই যে রান্নাঘরটা আমার বেডরুম লিভিং রুম থেকে না আমার অনেকটা দূরে, তো আমাকে না দৌড়ের উপর কাজ করতে হয়। তো সেই জন্য আমি কি করি জানো তো, যখন রান্নাঘরে আসি তখন রান্নাঘরে সব কাজ কমপ্লিট করে যাওয়ার চেষ্টা করি, আর যখন বেডরুম লিভিং রুমে আসি তখন এই ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে যাওয়ার চেষ্টা করি। না হলে এই যে দৌড়দৌড়ি আমার অনেকটাই মানে টাইম লাগে আরও, তো সেই জন্যই এই জিনিসটা করি আর কি। তো ডালটা দেখো ঠান্ডা হয়ে গেছে, এই যে এবার কৌটো ভরে রেখে দিয়েছি। এবার প্রত্যেক দিন যতটুকু ডাল লাগবে সেটা একটু একটু করে নিয়ে ধুয়ে রান্না করে নিলেই হবে। তো প্রত্যেক দিনের এই যে একটু ভাজার ঝামেলা সেটা আর থাকলো না। তো চিকেনটা কিন্তু চুলায় রয়ে গেছে, তো সেটা গিয়ে একটু নাড়া দিয়ে আসবো, আর এদিকে ঘরটাও মুছে নিচ্ছি। আর তারপর কিছু কাপড় চোপড় আছে ওগুলি কেচে তারপর স্নানটা করব, ছেলেকেও স্নান করিয়ে দেব। আসলে কি জানো তো, আমরা হাউসওয়াইফদের সংসারের কাজকর্ম সেটা শুরুই হয়, শেষ হওয়ার নাম হয় না। মানে তোমাদের সঙ্গে যতটুকু শেয়ার করি সেটা তো হলো সকালের অংশ, সকালের কাজকর্মের অংশটা, তো সেটাই আমার বেশি থাকে। আর সারাদিন কিন্তু তারপর অনেকটাই কাজ কমে যায়। তো আমার মনে হয় এটা প্রত্যেকেরই সংসারেই হয়, সকালের দিকের কাজটাই কিন্তু আমাদের বেশি হয়ে থাকে। মানে সকালের রান্না বান্না ঘর গোছানো এই কাজগুলি হয়ে গেলে তারপর কিন্তু সারাদিন ওই টুকটাক কাজগুলি সেটা তো হয়েই থাকে। তো সেগুলি আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, কারণ কি বলো তো, সারাদিন যখন এই কাজগুলি করি দৌড়ের উপর, তারপর যখন একটু রেস্ট নেওয়ার সময় পাই তখন আর ওই যে ক্যামেরা হাতে নিয়ে কাজটি করব সেটা আর ভালো লাগে না। তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা যদি দেখতে চাও অবশ্যই তোমাদের জন্যই তো সব কিছু, তাই না? তোমরা যদি দেখতে চাও আমার বিকালের রুটিনটাও তাহলে কমেন্ট করে দিও, আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো তারপর দেখো স্নান টান করে চলে এসেছি, এই যে কাপড় কিছু ছিল এগুলি মেলে দিচ্ছি, আর শুকনো কয়েকটা কাপড় ছিল সেটা ছেলেকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। তো ছেলে আবার সেটা ঘরে রেখে এই যে আবার ছাদে চলে এলো। আর চিকেনটা যে বসিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সেটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আর এই যে গাছে কয়েকটা কাঁচা লঙ্কা আছে, আজকে যেহেতু শাক রান্না করেছি কাঁচা লঙ্কা ছাড়া আমার ভালো লাগে না, তো সেই জন্য কয়েকটা কাঁচা লঙ্কা গাছ থেকে পেড়ে নিচ্ছি। তো বেশ কয়েকটা হয়েছে, আবার কয়েকটা না পেকেও গেছে। তো যে কটা ছিল একটু বড় মানে খাওয়ার মতো হয়েছে ওইগুলি কয়েকটা পেরে নিলাম। আর এই কাঁচা লঙ্কাগুলি না বেশ ঝাল, জানো তো, গরম গরম ভাত ও ভাতের সঙ্গে খেতে বেশ ভালো লাগে। তারপর এই যে ছেলে আর আমার জন্য ভাত বেড়ে নিয়েছি। তো চলো আজকে ভিডিওটা এখানেই